পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ো সেকেন্ড ইয়ার ইউজি, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে CCPS-06 সেকেন্ড ইয়ারের রাষ্ট্রবিজ্ঞানের সাজেশান নিয়ে এসেছি। ইতিপূর্বে তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই জেনে গেছো, আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একমাত্র চ্যানেল যেখানে অ্যাসাইনমেন্টে 80টিরও উপর আমরা অ্যাসাইনমেন্ট করে দিয়েছি আমাদের এই চ্যানেলের মাধ্যমে, কোনো কিছুর বিনিময়ে নয়। এবং সেখানে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম তোমাদের আর্টসের বিভিন্ন সাবজেক্টের আমরা সাজেশান নিয়ে আসব। সেই পরিপ্রেক্ষিতে আমরা ইতিহাসের প্রায় সাজেশান কমপ্লিট হয়ে গেছে। এবার এডুকেশন শুরু করেছি, রাষ্ট্রবিজ্ঞান শুরু করেছি, তারপর এডুকেশন শুরু করব এবং আরও বেশ কিছু সাবজেক্টের উপর সাজেশান দেবো। কাজেই তোমাদের যদি মনে হয় দরকার হবে বা প্রয়োজন হবে বা চ্যানেলটি ভালো লাগছে, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। এই কারণেই যে আমরা এখন থেকে অনবরত নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নোট বা সাজেশান বা গুরুত্বপূর্ণ নোটস দেব, তা সেগুলো তোমাদের আশা করি অবশ্যই দরকার হবে। এবং যদি মনে উপকার হচ্ছে আমাদের পড়ার বিষয় চ্যানেল থেকে, তাহলে চ্যানেলটি লাইক করবে বা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন টিপে রাখবে। তোমরা অ্যাসাইনমেন্টের উত্তর দিয়ে দিয়েছো এবং অ্যাসাইনমেন্টের এই পেপারে অর্থাৎ CCPS-06 এই পেপারটা যারা আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে চ্যানেল থেকে করে, তারা অবশ্যই 20তে 20 পেয়েছো, বা অন্য কোথাও থেকে করে থাকতে করলে তোমরা সাবমিটের করার সময় নাম্বারটা অবশ্যই জেনেছো। তা 21-এ পাস হতে হবে, 20-র মধ্যে যত পেয়েছো প্লাস 21 থেকে তত বিয়োগ করলে তোমরা যদি এই পেপারে অর্থাৎ 50 নম্বর পেপারে তত পেয়ে যাও, তাহলে এই পরীক্ষায় কিন্তু অনায়াসে পাস করে যাবে। এবার দেখো মার্কস ডিভিশনটা দেখো, 10 নম্বরে 4টে প্রশ্ন থাকবে, 2টো প্রশ্ন লিখতে হবে এবং 6 নম্বরে 10টা প্রশ্ন থাকবে, 5টা কোশ্চেন লিখতে হবে। এই হচ্ছে টোটাল 50 নম্বরের লেখা পরীক্ষা, যেটা তোমাদের অন্য কলেজে গিয়ে দেখতে হবে। এবং 27শে ডিসেম্বর 2024 সালে দুপুর 2টো থেকে দুপুর 4টে পর্যন্ত এই পরীক্ষা চলবে। তা অ্যাসাইনমেন্ট তোমরা জমা দিয়ে দিয়েছো, তোমরা জেনে গেছো 20-র মধ্যে কত পেয়েছো, এবং টোটাল অর্থাৎ অ্যাসাইনমেন্ট প্লাস 50 নম্বরের এই টোটাল 70 নম্বরে 21 পেলেই তুমি পাস করে যাবে। কাজেই বুঝতেই পারছো অ্যাসাইনমেন্টে যা নাম্বার পেয়েছো তার সাথে যদি তুমি 21 বিয়োগ করো, তাহলে তোমাকে এই পেপারে কত পেলেই তুমি অনায়াসে পাস করতে পারবে সেটা কিন্তু বুঝতে পারা যাবে। তাই কথা না বলে চলো শুরু করি আমরা 10 নম্বরের সাজেশানগুলো। দেখো আমরা 10 নম্বরের সাজেশান শুরু করছি। সেকেন্ড ইয়ার রাষ্ট্রবিজ্ঞান CCPS-06। প্রথম প্রশ্ন দেখো, রাষ্ট্রবিজ্ঞানীগণ জনপ্রশাসনের সংজ্ঞা সম্পর্কে কি বলেছেন? অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানীগণ যে জনপ্রশাসনের বিভিন্ন রকম সংজ্ঞা দিয়েছেন সেই সংজ্ঞা সহ আলোচনা করতে হবে। 2 নম্বর প্রশ্ন, জনপ্রশাসনের গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর, সরকারি ও বেসরকারি প্রশাসন পার্থক্য লেখো। 4 নম্বর, মুক্ত বাজার অর্থনীতির সংজ্ঞা ও বৈশিষ্ট্য। 5 নম্বর, একটি স্বতন্ত্র বিষয় হিসাবে জনপ্রশাসন কতটা শিল্প বা কতটা বিজ্ঞান হিসাবে তাৎপর্য অর্জন করেছিল তা আলোচনা করো। 6 নম্বর, শাস্ত্রীয় বা ঐতিহ্যগত প্রশাসনের তত্ত্ব বলতে কী বোঝো? 7 নম্বর, প্রথাগত ব্যবস্থাপনা তত্ত্বের সাধারণ বৈশিষ্ট্য আলোচনা করো। 8 নম্বর, ওয়েবার তত্ত্বের 3টে দিক বিষয় আলোচনা করো। এবার এগুলো আলাদা করে টিকাও আসতে পারে। 9 নম্বর, সরকারি উদ্যোগের পরিকল্পনার ত্রুটিগুলি লেখো। 10 নম্বর, উন্নয়নশীল ও বিকশিত জনপ্রশাসন রাষ্ট্রের প্রকৃতি, সুযোগ ও গুরুত্ব আলোচনা করো। এগুলো আলাদা করে 6ও আসতে পারে। 11 নম্বর দেখো, সমাজে জনপ্রশাসনে বিকশিত কোন রূপ পরিলক্ষিত হয় তা আলোচনা করো। এই দেখো 10 নম্বরে 11টা কোশ্চেন, এর মধ্যে প্রথম 7টা কোশ্চেন কিন্তু তোমরা খুব অবশ্যই ভালো করে পড়বে। এবং আমরা তোমাদের ইতিপূর্বে বলেছি আমাদের পড়ার বিষয়ের চ্যানেলে একমাত্র প্রথম লক্ষ্য হচ্ছে 10 নম্বরে 4টি প্রশ্ন থাকবে, তার মধ্যে মিনিমাম 2টি কোশ্চেন কমন আনা, বা 6 নম্বরে 10টা কোশ্চেন থাকবে, তার মধ্যে মিনিমাম কিন্তু 5টা কোশ্চেন আমাদের কমন আনা। কাজেই এবং ভালো করে পড়তে হলে তোমাদের পুরো বইটাই পড়তে হবে। আমরা একটা সাজেশান দিয়েছি পরের বিষয় পক্ষ থেকে আমাদের অভিজ্ঞতার মাধ্যমে। আশা করি তোমরা যদি এগুলো পড়ো অবশ্যই কিন্তু কমন পাবে। এবার দেখো 6 নম্বরের প্রশ্ন দেখো, 10টা প্রশ্ন থাকবে, 6টা কোশ্চেন লিখতে হবে। প্রথম থেকে টিকা লেখো, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ PPP। 2 নম্বর, বিশ্বায়ন বলতে কী বোঝো, বা বিশ্বায়নের ফলাফল আলাদা করেও আসতে পারে, বা কোনো একটা পার্টিকুলার ফলাফল অর্থনৈতিক ফলাফল আলোচনা করো, এটাও আসতে পারে।
3 নম্বর প্রতিনিধি দল বলতে কী বোঝো? 4 নম্বর সমন্বয় বলতে কী বোঝো? আলোচনা করো। 5 নম্বর আমলাতন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। 6 নম্বর সাইমন্ডের সিদ্ধান্ত গ্রহণের প্রেক্ষাপট আলোচনা করো। আমরা ইতিপূর্বে নিশ্চয়ই তোমাদের হয়তো মনে আছে, আমরা পরের বিষয়ের পক্ষ থেকে বলেছি যে তোমরা যে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে পড়ো, এই পড়াশোনা করতে করতে আর কি করলে তোমার যে চাহিদা বা মনোবাঞ্ছা সেটা হতে সহজে পারবে, সেটা যদি তোমরা মনে করো আমাদের জানিও। আমরা আমাদের এই বিষয়ে যারা দক্ষ শিক্ষক শিক্ষিকাগণ আছেন তাদের মাধ্যমে কিন্তু তোমাদের সমস্যার সমাধান করতে পারবো। অর্থাৎ কেরিয়ার ওরিয়েন্টেশন বা কেরিয়ার কাউন্সিল বলতে যা বোঝায়, তোমরা যদি মনে করো আমরা সমস্যার সমাধান করতে পারবো তাহলে আমাদের জানিও। আমরা আশা করি তোমাদের 100% সমস্যার সমাধান করতে না পারলেও 99.99% কিন্তু অবশ্যই পারবো। কাজেই তোমাদের যদি কিছু বলার থাকে বা জানার থাকে আমাদের অবশ্যই কিন্তু জানিও। 8 নম্বর দেখো টিকা লেখো পাবলিক পলিসি এবং 9 নম্বর লাস্ট কোশ্চেন মিনাব্রুক সম্মেলন ব্র্যাকেটে 1968 সাল। এই ছিল তোমার 6 নম্বরের মাত্র 9টি প্রশ্ন। এই কোশ্চেনগুলো একটু ভালো করে দেখে যাও। আমি বলছি না যে 5টাই 6 নম্বরে 5টাই কমন পাবে, এগুলো ভালো করে পড়ে যাও, কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। শুধু অ্যাসাইনমেন্টটা ভালো করেছো তার জন্য নয়, পরীক্ষায় ভালো করবে, অবশ্যই ভালো করবে তোমরা, কারণ নিজের উপর বিশ্বাসটা অবশ্যই ভালো করবে, ভালোভাবে পাস করবে। শুধু পরীক্ষা ভালো নয়, তোমাদের জীবন সুখের আনন্দময় হয়ে উঠুক, এই আমরা কিন্তু পড়ার বিষয় পক্ষ থেকে একমাত্র কামনা। অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের সকলের জন্য।